আসসালামু আলাইকুম সবাইকে। স্মার্ট লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আমি হচ্ছে পার্সোনালাইজেশন সেটিংসের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমি পার্ট 1 দেখিয়েছিলাম। যারা ওই ভিডিওতে দেখেননি, আগে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসুন। তো এখন হচ্ছে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে 3টি সেটিংস রয়েছে। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। সো ভিউয়ার্স, এই সেটিংসটি আনার জন্য আমরা প্রথমে একটি ডেস্কটপ অথবা ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। তো এখন আমরা একটি ডিসপ্লেতে চলে আসলাম, ল্যাপটপের ডিসপ্লেতে। তো এখন আমরা সেদিনের মতনই সেটিংস অন করে নেব ল্যাপটপের। তো সেটিংস অন করে নেওয়ার পর আমরা পার্সোনালাইজেশন সেটিংসে চলে যাব। এরপরে আমরা এর আগের দিন এই 3টা সেটিংস দেখেছিলাম। তো আজকে আমরা এই 3টে সেটিংস দেখব। তো ফার্স্টে আছে লক স্ক্রিন। তো লক স্ক্রিনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমাদের লক স্ক্রিনটা কেমন হবে সেটি চলে আসবে। অর্থাৎ এখানে আমরা ফার্স্টে দেখছিলাম যে পার্সোনালাইজ ইয়োর লক স্ক্রিন। তো এখানে আমরা লক স্ক্রিনে যে কোনো পিকচার্সও দিতে পারবো। তো এখানে আমরা এই পিকচার্সটা দিচ্ছি। তো আমরা এই পিকচার্সটাও যে কোনো পিকচার্স দিতে পারবো। অর্থাৎ এছাড়াও আমরা বিভিন্ন ফাইল থেকে আমরা পিকচার্স এনে আমরা এখানে দিতে পারবো। তো এইভাবে পরে যেটা স্লাইডার শো, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন পিকচার্স নিয়ে এসে দিতে পারবো, অথবা ডেস্কটপ থেকেও বিভিন্ন পিকচার্স এনে আমরা এখানে দিতে পারবো। তো এবার আমরা এইটাতেই রেখে দিলাম। এরপর আছে লক স্ক্রিন স্ট্যাটাস। তো আমরা এখানে লক স্ক্রিনে কি স্ট্যাটাস লাগাই দিতে পারবো। তো এখানে আমরা ক্যালেন্ডার আপাতত আমাদের রয়েছে। তো আমরা সাধারণত 3D ভিউয়ারও দিতে পারবো বা মেল দিতে পারবো, এক্সপোজ কনসোল কম্পেনিয়নও দিতে পারবো। এরপরে আমাদের আসলে লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড পিকচার্স অন দ্য সাইনিং স্ক্রিন। অর্থাৎ আমরা লক স্ক্রিন যদি আমরা এটা অফ করে দিই, তাহলে আমাদের লক স্ক্রিনের যে সাইনিং স্ক্রিনটা ওটা আর আসবে না, আমাদের ডাইরেক্ট আমরা এই ডিসপ্লেতে চলে আসবো। তো এটি আমরা অন করে রাখি, তাহলে ওই সাইনিং স্ক্রিনটা আসবে। এবার আমাদের আছে স্ক্রিন টাইম আউট। তো স্ক্রিন টাইম আউট যেটা রয়েছে, এটি আমরা এখানে আমরা বিভিন্ন কিছু দেখতে পারবো। অর্থাৎ এখানে আমরা স্ক্রিন অ্যান্ড স্লিপ, অর্থাৎ এখানে কতক্ষণ পর স্ক্রিনটা স্লিপ হবে এটা আমাদের আসবে, মানে কয় মিনিট পর আমরা এখানে বিভিন্ন মিনিট, অথবা এখানে পাওয়ার মোড আমরা এবার দিতে পারবো, বেস্ট পারফরমেন্স, বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি দিতে পারবো। তো এরপরে এখানে আমরা আরো একটি অপশন পেয়ে যাচ্ছি। তো এটি আমাদের ডাইরেক্ট গুগলে নিয়ে যাবে। তো এটি পাওয়ার কনসোল, অর্থাৎ পাওয়ারটি যদি লো ব্যাটারিতে থাকে তাহলে সেটা কিভাবে হাই করা যায়। এরপর আমাদের আছে ব্যাটারি সেভার। অর্থাৎ আমরা এখানে ব্যাটারিটাকে কিভাবে সেভ করতে পারছি, অর্থাৎ ব্যাটারিটাকে কিভাবে আমরা আরো বেশি যাতে অনেক তাড়াতাড়ি ব্যাটারি না খরচ হয়ে যায়, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। অর্থাৎ এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি ইউজেস, অর্থাৎ লাস্ট 24 ঘন্টায় আমাদের কখন কতটুকু ব্যাটারি ইউজ হয়েছে সব আমরা এখানে দেখতে পাচ্ছি। 7 PM, 1 AM, 7 AM এগুলা সব আমাদের এখানে রয়েছে। আর কোন ইয়াতে, মানে কোন অ্যাপে বেশি ব্যাটারি খরচ হয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপর যদি আমরা, তাহলে আমাদের ওই সেটিংসটি আমাদের কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ লক স্ক্রিন সেটিংসটি। তো এরপরে আছে আমাদের স্ক্রিন সেভার। অর্থাৎ এখানে আমরা স্ক্রিনটি কিভাবে সেভ করতে পারবো এটি আমরা এখানে দেখতে পারবো। এরপরে আমরা সেকেন্ড অপশনটিতে যাই, অর্থাৎ টেক্সট ইনপুট।
টেক্সট ইনপুটে যদি যাই, এখানে আমাদের বিভিন্ন টেক্সটের অপশন রয়েছে, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে টেক্সটের থিমসটা কেমন হবে, অর্থাৎ এখানে যদি আমরা এইটা টিপি তাহলে আমাদের টেক্সটটা হোয়াইট হয়ে যাবে, এখানে টিপলে ব্ল্যাক হয়ে যাবে, আবার এখানে টিপলে একটু মেরুন টাইপের হয়ে যেতে পারবে। এরকম অনেকগুলো টেক্সট ইনপুট রয়েছে। এরপর এখানে হচ্ছে আরও অনেক কিছু রয়েছে। তো এরপর আছে টাচ কিবোর্ড। তো টাচ কিবোর্ড হচ্ছে আমরা যে টাচ করবো স্ক্রিনে, যে টাচ করে যে কিবোর্ডটির মাধ্যমে ওটির সাইজ এখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই যে এখানে আমাদের চলে এসেছে, তো এই সাইজটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এখান থেকে। তো এরপরে হচ্ছে এই টাচ কিবোর্ডটা হচ্ছে কি টেক্সটের সাইজ, অর্থাৎ এখানে আমাদের মিডিয়াম হবে নাকি স্মল হবে, এগুলো আমরা দেখতে পারবো। বা আমাদের ওপেন কিবোর্ড, অর্থাৎ এখানে ওপেন কিবোর্ড করে আমরা কোনটা কি রকম হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারবেন। তো এরপর আছে রিলেটেড সেটিংস, অর্থাৎ এটি হচ্ছে সাধারণত আমাদের হচ্ছে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজের সেটিংস। তো এটি আজকে আমরা দেখাবো না, কারণ এটি অন্য সেটিংসে চলে যায়। এরপর আসা যাক আমাদের আজকে শেষ সেটিংসটি হচ্ছে স্টার্ট। এই স্টার্টে হচ্ছে আমাদের যে উইন্ডোজের যে লোগোটি রয়েছে, ওইখানে আমরা স্টার্টে আমাদের কি কি সেটিংস পাচ্ছি। এখানে আছে মোর পিনস, অর্থাৎ এইরকম আমাদের একটি স্ক্রিন আমাদের চলে আসবে। পরে আছে আমাদের ডিফল্ট, অর্থাৎ নিচে হচ্ছে আমাদের কয়টি থাকবে। আর আছে মোর রিকমেন্ডেশন, অর্থাৎ এখানে অনেকগুলো আমাদের রিকমেন্ডেশন পেয়ে যাচ্ছে। তো আমরা ফার্স্ট ডিফল্টে রাখি শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস, অর্থাৎ আমাদের হচ্ছে ওখানে রিসেন্টলি আমরা কি অ্যাপ করছে ওগুলো দেখতে পাবো। শো মোস্ট ইউজেস অ্যাপস, এটা আমরা অন করে রাখলে দেখতে পাবো। শো রিসেন্টলি ওপেন আইটেম ইন স্টার্ট জেমস লিস্ট ফর, অর্থাৎ আমরা হচ্ছে আমাদের রিকমেন্ডেশন করবে যে আমরা কোন অ্যাপটি আমাদের পছন্দ। এবার শো রিকমেন্ডেড ফর ট্রিক্স, স্ট্যাটাস, নিউ অ্যাপস অ্যান্ড মোর, এগুলো আমাদের ওখানে দেখাবে। এবার ফোল্ডার্স, আমরা যদি কোনো ফোল্ডার হচ্ছে এই স্টার্টে যদি আমরা হচ্ছে রাগাতে চাই, তাহলে আমরা এখানে সবগুলি অন করে দিতে পারবো। অর্থাৎ যে যদি আমরা পিকচার্স ধরেন আমরা লাগাতে চাইলাম, তো অর্থাৎ এখানে পিকচার্স চলে আসবে, যেমন এখানে পিকচার্স চলে আসলো। তো এবার আমরা সব কিছু হচ্ছে অফ করে দিতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে স্টার্টে হচ্ছে সব কিছু হচ্ছে হচ্ছে করতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা স্টার্ট কমপ্লিট করলাম, এবং আমরা গাইজ পার্সোনালাইজেশন সেটিংসে পার্ট 2 আমাদের কমপ্লিটও হয়ে গেল। তো আমরা এখানে হচ্ছে বাকি 3টা হচ্ছে বিষয় সব কিছু জেনে গেলাম। তো এবার হচ্ছে আমাদের এই সেটিংসের সেকেন্ড পার্টটাও কমপ্লিট হয়ে গেল। সো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন যে আমরা কত সিম্পল ওয়েতে পার্সোনালাইজেশন সেটিংসের পার্ট 2 কমপ্লিট করে ফেললাম। তো এইটি এরপরে হচ্ছে গাইজ আমাদের পার্ট 3 আসবে। তো পার্ট 3 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।